জাতির জনকের সমাধিতে প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যদের শ্রদ্ধা, নতুন রায় এগিয়ে নেবে দেশকে, বললেন ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের কুশলীদের খুঁজে বের করতে কমিশন হচ্ছে, জামাতের বিচারে আইন সংশোধনের উদ্যোগ। বিভিন্ন স্থানে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সংঘর্ষ, অসঙ্গতি দূর করার আশ্বাস বাণিজ্য মন্ত্রীর, ষড়যন্ত্রের ফোনালাপ ফাঁস। বিপিএলে মাহমুদুল্লাহর খুলনাকে 7 উইকেটে হারালো রাজশাহী, জয়ে ফিরল মিরাজের দল। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি তানজির আহমেদ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছোট বোন শেখ রেহানা এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। পরে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জাতির জনকের আদর্শে জনগণের পাশে থেকে মন্ত্রিসভার তরুণ সদস্যরাই পারবেন আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে। ইয়াকুব লিটনের ক্যামেরায় গোপালগঞ্জ থেকে আরো জানাচ্ছেন আকবর হোসেন সুমন। গোপালগঞ্জের নিভৃত টুঙ্গিপাড়ায় চিরনিদ্রায় শায়িত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার বলিষ্ঠ নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাঙালি জাতি পেয়েছে স্বাধীনতা, উড়িয়েছে বিজয় নিশান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পর সরকার গঠন করে জাতির জনককে শ্রদ্ধা জানাতে এলেন তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সম্মান জানায়, বেজে ওঠে বিউগলের করুণ সুর। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মন্ত্রী পরিষদের 46 সদস্যদের নিয়ে আরও একবার জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু তার পরিবারের আত্মার মাগফিরাত ও দেশের উন্নয়নে করা হয় দোয়া পাঠ ও বিশেষ মোনাজাত। শ্রদ্ধা নিবেদন শেষে দেশের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের বাস্তবমুখী পরিকল্পনার কথা জানান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতির পিতার সমাধিতে আমরা শ্রদ্ধা নিবেদন করতে এসেছি এবং এই শপথই নিচ্ছি যে আমরা মানুষের পাশে থাকব, মাটির কাছে থাকব, জনগণের স্বার্থে আমরা কাজ করব। রাষ্ট্রপতির কাছে নেওয়া শপথের মর্যাদা রাখার প্রত্যয় জানিয়েছে নয়া মন্ত্রিসভার সদস্যরা। অর্থনৈতিকভাবে সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একাদশ জাতীয় সংসদে টানা 3য় মেয়াদে তারুণ্য নির্ভর সরকার গঠন করে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার করলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার নেপথ্যের কুশলীদের বিচারে কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, মানবতা বিরোধী অপরাধের দায়ে দল হিসেবে জামাতের বিচারে আবারও আইন সংশোধন করার উদ্যোগ নিচ্ছে আইন মন্ত্রণালয়। তহিদুর রহমানের রিপোর্ট। সচিবালয়ে মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে আইনমন্ত্রীর মত বিনিময়। আনিসুল হককে আবারও আইনমন্ত্রী হিসেবে পাওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান কর্মকর্তারা। পরে সাংবাদিকদের আইনমন্ত্রী জানান, আগামী 5 বছরে বিভিন্ন আইনের সীমাবদ্ধতা দূর করতে মনোযোগ দেবেন তিনি। বঙ্গবন্ধু হত্যা ও জেল হত্যায় নেপথ্যের খলনায়কদের খুঁজে বের করতে কমিশন গঠন করা হবে বলেও জানান আইনমন্ত্রী। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের নেপথ্যে ছিলেন, যারা জেল কিলিং এর নেপথ্যে ছিলেন, তাদেরকে আজকে চিহ্নিত করতে হবে। তাদেরকে চিহ্নিত করার জন্য যে কমিশনের দাবি, সেই কমিশনের জন্য একটা আইন প্রণয়ন করা বা এই কমিশনের জন্য একটা টিওআর বা রুলস অর রেগুলেশনস প্রণয়ন করা। খলনায়কদের যদি আমরা চিহ্নিত করতে না পারি, তাহলে কিন্তু বারবারই আমরা সেই 15ই আগস্টে 1975 সালের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের মধ্যে পড়ে যাব। এছাড়া দল হিসেবে জামাতের বিচারে আইন সংশোধন করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী। জামাতের বিচারের ব্যাপারে আইনটা করে দিয়েছি, সেটাকেও
আমাদের দায়িত্ব এটা শেষ দেখা। তা আমরা এটাও শেষ করে দেওয়ার আমার মনে হয় যে আমাদের পদক্ষেপ নিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী তার কাছে অন্তত আমরা নির্দেশনা চাব যে কখন এটা উপস্থাপন করব। সবকিছু তৈরি আছে, আমরা ওনার অনুমতি পেলেই এটা উপস্থাপন করব। আইনমন্ত্রী বলেন, সাংবাদিকদের হয়রানি করতে ডিজিটাল সিকিউরিটি আইন করা হয়নি। প্রযুক্তির সুবিধা নিয়ে যারা এর অপব্যবহার করবে মূলত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনটি হয়েছে বলে জানান আনিসুল হক। সাংবাদিকদের বিপক্ষে যাওয়ার জন্য করা হয় নাই। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। চতুর্থ দিনের মতো সাভার, আশুলিয়া ও গাজীপুরের বেশ কয়েকটি এলাকায় কর্মবিরতি ও বিক্ষোভ করেছে পোশাক কারখানার শ্রমিকরা। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় 20 জন আহত হন। এসব এলাকার অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। সরকার ঘোষিত ন্যূনতম মজুরি কাঠামো বাস্তবায়ন ও বকেয়া বেতনের দাবিতে চতুর্থ দিনের মতো গাজীপুরের নজর ও গাজীপুরা সহ বেশ কয়েকটি এলাকায় পোশাক শ্রমিকেরা রাস্তায় নেমে আসে। বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় অন্তত 20 জন আহত হন। পরে গাজীপুরের বিভিন্ন এলাকার 50টি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। শ্রমিক অসন্তোষের জেরে সাভারের কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণার খবরে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। আর আমরা অপারেটর, আমরা কাজ করি, আমার বেতন 1000 টাকা মাত্র। সরকার যদি আমাদের ন্যায্য মূল্য যদি দেয় তাহলে আমাদের তো এমন থাকে না। পুলিশ শ্রমিক ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয়েছে অন্তত 20 জন। এদিকে ঢাকা আরিচা মহাসড়ক ও বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়ক অবরোধ করলে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন যাত্রীরা। এদিকে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, জানুয়ারি মাসের মধ্যেই নতুন বেতন কাঠামোর অসঙ্গতি দূর করা হবে। 1 মাসের মধ্যে সিদ্ধান্ত হবে। শ্রমিকদের প্রতি আহ্বান, তারা যেন তাদের কর্মক্ষেত্রে ফিরে যায়। মালিক শ্রমিকরা বসে যে কমিটি করেছে সেই কমিটি বসে আলোচনা করে 1 মাসের মধ্যে, এবং এই জন্য যা যা তাদের পাওনা যদি হয় সেটাও তারা পেয়ে যাবে। মন্ত্রণালয় ও শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটি বেতন কাঠামোর শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাতে পারবে বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। এডিআর হিসাবে সেটাও দিয়ে দেওয়া হবে। রত্না জামান, 21 টেলিভিশন। এদিকে তৈরি পোশাক খাতে পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরির ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী। টেক্সটাইল গার্মেন্টস লেবার ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল ও শামীম নামে এক ব্যক্তির ফাঁস হওয়া ফোন আলাপে ষড়যন্ত্রের এমন ইঙ্গিত পাওয়া গেছে। অথচ মঙ্গলবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর সঙ্গে বৈঠকে শ্রমিকদের আন্দোলন থেকে বিরত রাখার আশ্বাস দিয়েছিলেন এই দুজন। ইসমাইল ভাই, ওই ইতিমধ্যে যে এই যে সাভারে যে উলাইনে একজন গার্মেন্টস শ্রমিক মারা গেছে, অনেকে আহত হয়েছে, শুনছেন? হ্যাঁ, শুনছি। আচ্ছা, এর পরিপ্রেক্ষিতে আমরা ওই যে মিশুয়াপাও ফোন করলো, লিমাও ফোন করলো, সেটা হচ্ছে আগামীকালকে 4টায় আমাদের মিটিং ছিল, তো 3:30টায় প্রেস ক্লাবে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল। সেই ক্ষেত্রে সবাই তাদের সমর্থন দিয়ে জমায়েত করা, ওইটা শেষে মিটিং করা, সমর্থন অনুযায়ী হাজির হবেন এবং চাঁদা নিয়ে আসবেন। ওকে, আর বাকিদের বললেন সবার বেশি করে লোক আনতে হবে। আচ্ছা, আমি বলে দিচ্ছি সবাইকে। ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন, তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতি। ডেমরায় শিশু হত্যার ঘটনায় 2 জনের স্বীকারোক্তি, মানবাধিকার কমিশনের তদন্ত কমিটি। আমন্ত্রণ আবারও রাত 9টার 21 সংবাদে। শুরু হয়েছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। রাজধানীর আগারগাঁওয়ে বিকেলে মেলা উদ্বোধন করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এ সময় দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে প্রচার ও প্রসারে পণ্যের বহুমুখীকরণ এবং চাহিদা সৃষ্টির আহ্বান জানান রাষ্ট্রপতি। কর্মসংস্থান সৃষ্টিতে ব্যবসায়ীদের এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। আরো জানাচ্ছেন শাহরিয়ার ইমন। জাতীয় নির্বাচনের কারণে এবার 8 দিন পিছিয়ে শুরু হয় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলা উদ্বোধন করে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেন, চলতি বছর $44 বিলিয়ন রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা পূরণে কাজ করছে সরকার। রপ্তানি আয় বাড়াতে বাণিজ্য মেলা একটি বড় ক্ষেত্র বলেও উল্লেখ করেন তিনি। বর্তমান বিশ্বায়নের পটভূমিতে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের প্রসারে এই মেলা একটি সময়োচিত পদক্ষেপ।
এছাড়া রপ্তানি আয় বাড়াতে পণ্যের নতুনত্বের পাশাপাশি সরকারি বেসরকারি খাতে সমন্বিত উদ্যোগের উপর জোর দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, বর্তমানে 202টি দেশে মোট 750 ধরনের পণ্য রপ্তানি হচ্ছে। তবে রপ্তানির বাজার সম্প্রসারণে দেশীয় ব্র্যান্ডের পণ্যের চাহিদা বাড়াতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। 2018 এবং 2019 অর্থ বছরে $44 বিলিয়ন লক্ষ্যমাত্রা অর্জন সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বাণিজ্যে আমাদের অবস্থান আরও সুসংহত হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এই জন্য দক্ষতা অর্জনের পাশাপাশি বাণিজ্য সম্প্রসারণ, নতুন বাজার সৃষ্টি ও পণ্যের বহুমুখীকরণেও মনোযোগী হতে হবে। উৎপাদনশীলতা বৃদ্ধির সাথে সাথে পণ্যের মানোন্নয়ন, পণ্যের ব্র্যান্ডিং ও আকর্ষণীয় করতে উদ্যোগী হতে হবে। অপ্রচলিত কৃষিজাত পণ্য এবং আইসিটি খাত থেকে রপ্তানি আয় বাড়ানোর উপরও গুরুত্ব আরোপ করেন রাষ্ট্রপতি। পাট ভিত্তিক বহুমুখী পণ্য, খাদ্য সহ এগ্রো প্রসেসড পণ্য, হিমায়িত চিংড়ি, আম, আলু ইত্যাদি পণ্যের রপ্তানি বৃদ্ধির উদ্যোগ গ্রহণের আহ্বান জানাচ্ছি। আইসিটি সংশ্লিষ্ট সেবা খাতের রপ্তানি বাড়াতে আমি উদ্যোক্তা বৃন্দকে এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি। রপ্তানি বাড়াতে এবার কৃষি ও কৃষিজাত পণ্যকে প্রোডাক্ট অব দ্য ইয়ার ঘোষণা করা হয়েছে। আগামী তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা খুবই জরুরি। শাহরিয়ার ইমন, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর ডেমরায় শিশু নুসরাত জাহান ও ফারিয়া আক্তার দোলাকে ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় গ্রেপ্তার 2 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে 2 শিশু হত্যা তদন্তে কমিটি গঠন করেছে জাতীয় মানবাধিকার কমিশন। সঞ্জিদা রশিদের রিপোর্ট। ডেমরায় শিশু নুসরাত জাহান ও ফারিয়া আক্তার দোলা হত্যার মূল অভিযুক্ত গোলাম মোস্তফা ও আজিজুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ডেমরা ও যাত্রাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান জিসি ওয়ারি মোহাম্মদ ফরিদ উদ্দিন। তারই মামাতো ভাই আজিজুল, এই 2 জনে মিলে এই 2টা বাচ্চা বাইরে খেলাধুলা করতেছিল। ওই সময় বাচ্চাদেরকে লিপস্টিকের প্রলোভন দেখানো হয়। 2 শিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে এবং তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান ফরিদ উদ্দিন। বাচ্চা দুটোকে নিয়ে আসে, যখন রুমের দরজা বন্ধ করে দেয় তখনই বাচ্চারা চিৎকার করতে থাকে। মূলত আমরা তদন্তে যেটা পেয়েছি, তারা দর্শনের উদ্দেশ্যেই বাচ্চা দুটাকে সেই ঘরের মধ্যে নিয়ে যায়। তারা সেখানে ইয়াবা সেবন করে এবং লাউড স্পিকারে ক্যাসেট প্লেয়ার ছাড়িয়ে দেয় যেন বাচ্চাদের সাউন্ড বাইরে না যায়। নুসরাত ও দোলা হত্যায় জড়িতদের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির যেন হয়, মামলা তদন্তে যেন ত্রুটি বিচ্ছুতি না থাকে, আমরা সিনিয়র অফিসার এটা প্রত্যক্ষ মনিটরিং করছি। সঞ্জিদা রশিদ, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে পর্যটন। দর্শনার্থীর ভিড়ে মুখর মৌলভীবাজারের সবগুলো পর্যটন স্পট। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে যাচ্ছেন তারা। শ্রীমঙ্গল, মাধবপুর, লাউয়াছড়া সহ পর্যটনের বিভিন্ন জায়গায় জুড়ে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি মৌলভীবাজার। এখানকার চিরসবুজ প্রকৃতিতে দর্শনার্থীরা ভুলে যান নাগরিক জীবনের ক্লান্তি। শ্রীমঙ্গলের চা বাগানেও ভিড় করছেন পর্যটকরা। এছাড়া মাধবপুর লেক, লাউয়াছড়া বন, লেবু আর আনারসের বাগান যেন সেজেছে নতুন সাজে। এখানে রয়েছে বিখ্যাত হাওর বাইক্কা বিল। অতিথি পাখির কলকাকলি উপভোগ করছেন ভ্রমণ পিপাসুরা। দর্শনার্থীদের সুবিধার্থে যাতায়াত ব্যবস্থা উন্নতি ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতা দর্শনার্থীদের জন্য এটিএম বুথ চালু করল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। এই বুথ থেকে যে কোনো ব্যাংকের গ্রাহক টাকা উঠাতে পারবেন। বুথ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক মোস্তফা খায়ের, পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান শাহজাদা বৌসুনিয়া, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ডিভিশনের প্রধান আবুল কালাম আজাদ, কার্ড ডিভিশনের প্রধান তানভীর আহমেদ চৌধুরী সহ ঊর্ধ্বতন নির্বাহীরা। আর এর সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার।
জাতির জনকের সমাধিতে প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যদের শ্রদ্ধা, নতুন রায় এগিয়ে নেবে দেশকে, বললেন ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের কুশীলবদের খুঁজে বের করতে কমিশন হচ্ছে, জামাতের বিচারে আইন সংশোধনের উদ্যোগ। বিভিন্ন স্থানে পোশাক শ্রমিকদের বিক্ষোভ সংঘর্ষ, অসঙ্গতি দূর করার আশ্বাস বাণিজ্য মন্ত্রীর, ষড়যন্ত্রের ফোন আলাপ ফাঁস। বিপিএলে মাহমুদুল্লাহর খুলনাকে 7 উইকেটে হারালো রাজশাহী, জয়ে ফিরল মিরাজের দল। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।